আপনারা কেমন আছেন সবাই? সুকন্যাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রাত্রি 12টা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে 12টা থেকে আমার ছেলের জন্মদিন। তাই ওকে 12টা অবধি জাগিয়ে রাখা হয়েছে উইশ করার জন্য। আর ও তো ফোন দেখে হেসেই যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. First happy birthday. আমি যে মেসেজ পাঠালাম দেখলো নি। আর 12টায় ফার্স্ট গিফট, আর তো কিছু গিফট কিনিনি, এই জন্য এই দুটা গিফট দিলাম। আমি আর কিছুই গিফট কিনি, টাইম নেই নেই বলছি। আমার তো আমার গিফট বুঝলে, এই ডান্স কালকে শুধু কেক কাটা না, কালকে তোমাদের গিফট আছে, তোমরা লুকিয়ে রাখছো। হ্যাঁ একদমই না, তাহলে একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখছো। বল কোথায় জানি নি, কিন্তু তোমরা একটা সিক্রেট জায়গায়। মেন হচ্ছে গিফট কিনতে যাওয়ার টাইম হয়নি। আমি যখন স্কুলে যাই তখন গিফট যাবে, তখন ঘরে কত কাজ থাকে। আমি শুধু একটা কেক অর্ডার দিচ্ছি, কেকটা আসবে, কেক কেটে নেবে। আর এখন সকাল হয়ে গেছে, আর আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ওই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর এখানে এটা পোলাও রান্না করছি। তারপর একে একে সব রান্না করা, মানে আজকে তো স্কুল আছে, আজকে শনিবার তাই হাফ ছুটি। আজকে স্কুল আছে, কেননা স্কুলের আগে রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে। তারপরে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে একটু মন্দিরে যাব পুজো দিতে। পুজো দিয়ে আস্তে আস্তে স্কুল ছুটি হয়ে যাবে, ওই জন্য একটু ভোর ভোর উঠে রান্নাগুলো করে নিচ্ছি। এই যে তাতাই এখনও ঘুমিয়ে আছে, এখনও উঠেনি, তাই ওকে আমি ডাকতে এলাম। ওই হ্যাপি বার্থডে। আজকে তো সকাল সকাল উঠতে হয়। ঘুম থেকে ওঠার পর এই যে সবাইকে প্রণাম করছে, মাকে, বাবাকে, দিদিকে, সবাইকে পরপর প্রণাম করছে। আর এদিকে পায়েসটা আমার প্রায় কমপ্লিট। আর পায়েসটা আমাকে অনেকটাই করে করতে হয়, এই জন্য দুটো জায়গায় করে করে নিলাম। পায়েসটা এদিকে হয়ে গেল, তারপর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ ব্রেকফাস্টে লুচি খাওয়া হবে। আর এদিকে মাসি লুচিগুলো বেলে দিচ্ছে। আর এক এক করে তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি, কারণ তাতাইকে চান করিয়ে আবার স্কুলে নিয়ে যেতে হবে, নিজেকে রেডি হতে হবে, ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব। সকালের ব্রেকফাস্টটা তাতাইকে দিয়ে দিলাম, লুচি ও ছোলে মশলা। এই যে আমার রান্না কমপ্লিট। আর এটা পায়েস দুটো জায়গায় করে করেছি আজকে। যে এটা সরষে ইলিশ, এটা পোলাও, এটা পমফ্রেট ফ্রাই, এটা হচ্ছে চিলি পনির, আর এটা তো ছোলে মশলা, আর লুচি, আর 5 রকম ভাজা, আর তো মিষ্টি, পাঁপড়, স্যালাড, ওসব তো আছেই, খাওয়ার সময় সাজানো হবে। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, আর তাতে স্কুলের জন্য রেডি। ওকে নিয়ে যাচ্ছি, ওকে স্কুলে দিয়ে আমি মন্দিরে পুজো দিতে যাব। স্কুল যাচ্ছে, তাই তো? স্কুল থেকে এসে সেলিব্রেশন হবে। এবার আমি মন্দিরে চলে এসেছি। এই যে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। এসে এবার ভোগটা কিনে নেব, কিনে নিয়ে এবারে মন্দিরে পুষ্পাঞ্জলি দেব, তারপরে পূজা দেব।
আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার পুজোর জন্য লাইনে দাঁড়াতে হবে। আজকে বিশাল লাইন হয়েছে। আজকে তো শনিবার, তাই মন্দিরে নাকি শনি মঙ্গলবার এরকম প্রচুর ভিড় হয়, এই জন্য বিশাল লাইন হয়েছে। আমার পুজো দেওয়া তো কমপ্লিট। এবার আমি ওই কেক দোকানে যাব, কেকটা অর্ডার দেওয়া ছিল, ওটা বাড়িতে নিয়ে যাব, তারপর তাতাইকে আনতে যাব। স্কুলে তো বন্ধুর কাছে ফার্স্ট গিফটটা পেয়ে গেল, তারপর বাড়ি এসে ওকে আশীর্বাদের পর্ব ও লাঞ্চ শুরু হচ্ছে আর কি। স্কুল থেকে ফিরে নতুন জামা প্যান্ট পরে আরিয়ান বসে পড়েছে। ওর তো খুশির শেষ নেই। ও ভাবছে যে আমার জন্য মা, দিদি, বাবা কত কত গিফট কিনে রেখেছে। শুধু ওয়েট করেই যাচ্ছে, কিন্তু এখনও কোনো গিফটই পাচ্ছে না। আর এখন হচ্ছে আমি আর ওর দিদি ওকে আশীর্বাদ করে দেব, কারণ ওর বাবা তো কাজে আছে। আর ওর বাবা যখন বাড়ি আসবে তখন আশীর্বাদ করে দেবে। ওই থালাটা রাখা থাকবে, তখন আশীর্বাদ করে দেবে। কি আশীর্বাদ দিলে? একটু বেশি করে দুষ্টামি না করে, ভালো করে পড়াশোনা করে, আর যাতে আমাকে কম মারে। হ্যাঁ, মারিনি একটু। এই যে আমার মার আর বাবার পক্ষ থেকে ফার্স্ট গিফট। আর গিফট নেই, শুধু এই গিফটটাই, তিনজন মিলে দিচ্ছি। না না অনেক। না না, এখন রেখে দাও, এখন খেয়ে নাও আগে, খাওয়ার পরে। আর কিন্তু গিফট নেই। আরো গিফট আছে। না না, গিফট আছে সত্যি আর গিফট কেনার সময় পাইনি, বুঝতে পারছো? হ্যাঁ, খুব সুন্দর লাগে। ভাত এই যে থালাতে এত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, বটে ও যে কিটা খেয়েছে, ও শুধু খেয়েছে পমফ্রেট মাছ আর ইলিশ মাছটা ছাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাই খেয়েছে। ও আর কিছুই খায়নি, শুধু ছবি তোলার জন্য সাজানো। আর আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আর আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।